ডু ইউ নো ওয়ার শি লিভস, ডু ইউ নো ওয়ার ডাজ হি লিভ, এই দুইটা সেন্টেন্সের ভিতরে কোনটা রাইট? আই নো ওয়ার ইউ লিভ, আই নো ওয়ার ডু ইউ লিভ, এই দুইটার ভিতরে কোনটা রাইট? টেল মি ওয়ার শি লিভস, টেল মি ওয়ার শি ডাজ লিভ, এই দুইটার ভিতরে কোনটা রাইট? দেখো এখানে 6টা সেন্টেন্স আছে, এর ভিতরে 3টা রাইট এবং 3টা রং। এরা একটু জানি এগুলো কি, এগুলো হচ্ছে ইমবেডেড কোশ্চেন। এগুলো কাদের জন্য? যারা এডমিশন ক্যান্ডিডেট তাদের জন্য। তোমরা যারা এইচএসসি 26 ব্যাচ আছো, তোমাদের কিছুদিন পরে বোর্ড পরীক্ষা, এরপরে তোমরা এডমিশন দিবা, ভার্সিটি এডমিশন দেবা। সো তখন তোমরা 2 থেকে 3 মাস টাইম পাবা। তোমাদের 1 মাস লেগে যাবে বুঝতে বুঝতেই, মানে কি আসবে না আসবে, কি বাদ দিতে হবে। সো যারা তোমরা অ্যাডভান্স মানে আগে ভাগে সবকিছু জেনে রাখতে চাও, অন্তত গ্রামার গুলা হ্যাঁ জেনে রাখতে চাও, তাদের জন্য এই ক্লাসগুলো। হ্যাঁ, একমাত্র যারা সিরিয়াস স্টুডেন্ট তাদের জন্য ক্লাসগুলো, অ্যাডভান্স ক্লাসগুলো। ওকে, দেখো এইখানে এই কোনটা রাইট এবং কোনটা রং এটা জানার জন্য আমরা দেখি স্ট্রাকচার গুলো একটু দেখি, ইমবেডেড কোশ্চেন আর নর্মাল কোশ্চেনের স্ট্রাকচার গুলো দেখি। দেখো নর্মাল কোশ্চেনের স্ট্রাকচার ডাব্লিউএইচ ওয়ার্ড ফার্স্টে বসে, আর ইমবেডেড কোশ্চেনের ডাব্লিউএইচ ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে বসে। নর্মাল কোশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে অক্সিলারি ভার্ব থাকে, তারপর সাবজেক্ট থাকে। বাট ইমবেডেড কোশ্চেনে ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট বসে। নর্মাল কোশ্চেনে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসে, ইমবেডেড কোশ্চেনে সেন্টেন্সের শেষে ফুল স্টপ বসতে পারে এবং কোশ্চেন মার্ক বসতে পারে। এখন ইমবেডেড কোশ্চেনে কখন ফুল স্টপ বসবে, কখন কোশ্চেন মার্ক বসবে, সেটা ডিপেন্ড করবে হচ্ছে সেন্টেন্সের শুরু, এই সেন্টেন্সটা কি দিয়ে শুরু হয়েছে। যদি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয় তাহলে কোশ্চেন মার্ক বসবে, আর যদি সাবজেক্ট আর মেন ভার্ব দিয়ে শুরু হয় তাহলে ফুল স্টপ বসবে। এই হচ্ছে একদম ইজি। দেখো আমি দুইটা সেন্টেন্স মানে দুইটা কথার মাধ্যমে বোঝাই। নর্মাল কোশ্চেনে ফার্স্টে একদম শুরুতে সেন্টেন্সের শুরুতে ডাব্লিউএইচ ওয়ার্ড বসবে, তারপর অক্সিলারি ভার্ব বসে, তারপর সাবজেক্ট বসে, আর সেন্টেন্সের শেষে ফুল স্টপ থাকবে। আর এমবেডেড কোশ্চেনে সেন্টেন্সের মাঝখানে ডাব্লিউএইচ ওয়ার্ড বসে, তারপরে সাবজেক্ট বসে। এটাই মনে রাখার বিষয়। আর সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক বসবে নাকি ফুল স্টপ বসবে সেটা ডিপেন্ড করবে সেন্টেন্সে ফার্স্টে কি আছে, এটা কি অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হয়েছে নাকি সাবজেক্ট নাকি মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে। অক্সিলারি ভার্ব দিয়ে শুরু হইলে বাকি শেষে কোশ্চেন মার্ক বসবে, আর সাবজেক্ট আর মেন ভার্ব দিয়ে শুরু হইলে বাকি শেষে ফুল স্টপ বসবে। এখন দেখো নিচের 3টা সেন্টেন্স আমরা এখানে ফার্স্টে দেখি, নরমাল কোশ্চেনের এক্সাম্পলটা দেখি। দেখো ওয়ার ডু ইউ লিভ ইন দিস কান্ট্রি, এখানে দেখো ওয়ার ডাব্লিউএইচ ওয়ার্ড, তারপরে ডু অক্সিলারি ভার্ব, তারপরে ইউ সাবজেক্ট, এরপর বাকি শেষে কি কোশ্চেন মার্ক। দেখেছো? আর ইমিডিয়েট কোশ্চেন দেখো, ডু ইউ নো ওয়ার শি লিভস, এখানে ডাব্লিউএইচ ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে আছে আই নো ওয়ার ইউ লিভ, টেল মি ওয়ার শি লিভস। এখানে দেখো 3টা সেন্টেন্সই ডাব্লিউএইচ ওয়ার্ড কিন্তু মাঝখানে আছে, তারপরে সাবজেক্ট আছে। ঠিক আছে? আর ফার্স্টটায় কোশ্চেন মার্ক বসছে, এরপর দুইটায় ফুল স্টপ বসছে। কোশ্চেন মার্ক বসছে কেন দেখো তো, ডু এটা কি ফার্স্টের সেন্টেন্সটা ডু, এটা কি অক্সিলারি ভার্ব না, এজন্য কিন্তু কোশ্চেন মার্ক। এখানে আই সাবজেক্ট, টেল হচ্ছে মেন ভার্ব, এরপর এজন্য এই দুটো হচ্ছে ফুল স্টপ বসেছে। আচ্ছা আমরা এখন এইখানে দেখি কোন সেন্টেন্সটা রাইট এবং কোনটা রং। দেখো এখানে সবগুলো এমবেডেড কোশ্চেন। ওকে, ডাব্লিউএইচ ওয়ার্ড সেন্টেন্সের মাঝখানে আছে। এখন তুমি খুঁজে বের করো ডাব্লিউএইচ ওয়ার্ডের পরে সাবজেক্ট কোনটা আছে। দেখো ফার্স্ট সেন্টেন্সে ওয়্যার এর পরে হি আছে, ওকে এটা রাইট। এখন দেখো তো এখানে কি আছে, সেন্টেন্সের শেষে কোশ্চেন মার্ক আছে। দেখো তো ফার্স্টে চলে যাও, ডু এটা কি অক্সিলারি ভার্ব না? হ্যাঁ ডু ইউ, দেখো অক্সিলারি ভার্ব তারপর সাবজেক্ট আছে, তার মানে এটা শেষে কোশ্চেন মার্ক বসবে। আর এইটা কি সেকেন্ড সেন্টেন্সটা ওয়্যার আছে, দেখো ওয়্যার মাঝখানে ওয়্যার আছে, এরপর ডাজ। আচ্ছা ওয়্যার এর পর ইমিডিয়েট কোশ্চেনে এরপর কি ডাজ বসতে পারে, অক্সিলারি ভার্ব বসতে পারে না, আমরা একটু আগে দেখে আসছি বসতে পারে না। এরপর বসবে কি সাবজেক্ট, দেখেছো? আচ্ছা তাহলে দেখো ডাজ এটা কাটা, আর কিছু দেখতে হবে না। ওয়্যার আছে, এখানে কি আছে ইউ আছে, সাবজেক্ট আছে। ওকে এরপর কি আছে ফুল স্টপ, দেখো তো ফুল স্টপ বসবে কিনা, আই কি সাবজেক্ট না, হ্যাঁ সাবজেক্ট শুরু হয়েছে এজন্য ফুল স্টপ। ওকে এটা রাইট। এরপর সেন্টেন্স দেখো, আই নো ওয়্যার ডু, ওয়্যার এর পর তো ডু বসতে পারে না। হ্যাঁ মানে ওয়্যার এর পরে সাবজেক্ট বসবে, এখানে তো অক্সিলারি ভার্ব বসতে পারে না, সো এটা রং। দেখো টেল মি ওয়্যার শি লিভস, এখানে ওয়্যার আছে তারপর শি আছে। ওকে
ওয়ার পর শি আছে, তার মানে সেন্টেন্স রাইট। এখন দেখো এখানে ফুল স্টপ দিয়েছে, ফুল স্টপ দেওয়ার যৌক্তিকতা আছে কিনা, টেল আছে, এটা মেন ভার্ব। ওকে, মেন ভার্ব আছে, তার মানে এটা ফুল স্টপ হবে। ওকে, রাইট। কিন্তু এই সেন্টেন্সটা দেখো, এই সেন্টেন্সটা কিন্তু একটা কনফিউশন মূলক। টেল মি ওয়ার শি ডাজ লিভ, মনে হবে কি এটাতে হ্যাঁ রাইট তো আছে, এখানে ওয়ার আছে, তারপর সাবজেক্ট আছে। ওকে, রাইট। কিন্তু দেখো এখানে দুইটা সাইড আছে রঙের, এইখানে বাকি শেষে তো কোশ্চেন মার্ক বসবে না, কারণ টেল এটা মেন ভার্ব দিয়ে শুরু হয়েছে, মেন ভার্ব দিয়ে শুরু হলে কি এখানে ফুল স্টপ বসার কথা ছিল। এই একটা রং সাইড। আর একটা রং হচ্ছে শি এর পরে তো ডাজ এরপর লিভ, এটা তো হতে পারে না। ডাজ আমরা কখন বসাই, ডু ডাজ লিভ, হ্যাঁ অক্সিলারি ভার্ব হিসেবে কখন বসাই, যখন আমরা সেন্টেন্সটাকে নেগেটিভ করি। কিন্তু এখানে শুধু ডাজ, ডাজ নট হলে তাহলে রাইট ছিল, হ্যাঁ মানে এই সাইড দিয়ে রাইট ছিল, কিন্তু এখানে কিন্তু আবার বেজে যেত কোশ্চেন মার্ক। আচ্ছা, আচ্ছা, আশা করি তোমরা ক্লাসটা বুঝতে পারছো।